জিয়াউর রহমান ২৬শে মার্চ এবং পরবর্তীকালে ২৭শে মার্চ স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন সেটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনার সঙ্গে পৃথিবীর খুব কম ঘটনারই তুলনা চলে। ২৫শে মার্চের কালো রাতে যখন ঢাকা শহরে গণহত্যা শুরু হয়, মানুষ হতবিহ্বল হয়ে পড়ে। কোথায় আশ্রয় নেবে, কোথায় পালাবে, কোথায় নিজের সন্তানদেরকে কিভাবে রক্ষা করবে, এই সবই একটা বিশাল দুশ্চিন্তার মধ্যে মানুষ পড়ে গিয়েছিল, চরম উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছিল এবং মানুষজন ঢাকা শহর ছেড়ে গ্রামের দিকে যেতে শুরু করে এবং সেখানে আশ্রয় খোঁজার চেষ্টা করে। এমনি এক মুহূর্তে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজের উদ্যোগে, নিজের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এর একদিন পর আবার তিনি আসলেন এবং আসার পর আবার তিনি বললেন যে আমি এখন জাতীয় নেতা বা আমাদের নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি। এই দুইবার তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। জি। তো এর ভাষা যাই হোক, এর শব্দচয়ন যাই হোক, কিন্তু শব্দের চাইতে, ভাষার চাইতে অনেক বেশি ওজনের ছিল এর তাৎপর্য। কারণ এই ঘোষণা যখন হতাশাগ্রস্ত জাতি এবং ম্রিয়মাণ হয়ে পড়া জাতি শুনতে পেল, তখন তারা ভাবল যে না, আমাদের সব কিছু শেষ হয়ে যায়নি এবং আমরা অবশ্যই জয়লাভ করব। এবং এই আস্থাটা এসছে একটা বড় কারণ হচ্ছে একজন সামরিক কর্মকর্তার মুখ থেকে এই ঘোষণাটা এসছে এবং সবাই চিন্তা করলো যে এখন পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধটা হবে, লড়াইটা হবে এবং এই লড়াইতে অবশ্যই বাংলাদেশের মানুষ, পূর্ব বাংলার মানুষ জয়লাভ করবে। কাজে জিয়াউর রহমানের যে ভূমিকা, সে ভূমিকা অন্য যে কারোর ভূমিকার চাইতে ভিন্ন ধরনের। সেটা হচ্ছে একটা প্রচণ্ড ধরনের প্রেরণা সঞ্চারকারী ভূমিকা এবং প্রেরণার যে শক্তি, সেটা বুলেটের শক্তির চাইতেও প্রবল হয় এবং সেই কাজটাই জিয়াউর রহমান করেছিলেন। এটা ১ লক্ষ মেশিন গানের গুলি ছুড়ে যা করা সম্ভব না, তার চাইতেও অনেক শক্তিশালীভাবে তার এই যে ঘোষণা, এই ঘোষণা কাজ করেছিল। তারপর ৯ মাস তিনি যুদ্ধে জড়িয়েছেন, সেক্টর কমান্ডার হিসেবে তার ভূমিকা পালন করেছেন। বিশেষ করে নর্থ ইস্টে তিনি ছিলেন এবং সেখানে তার প্রশিক্ষণ কেন্দ্র ছিল, তার অনুসারীরা ছিল। সেখানে বেশ কটি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। ঐতিহাসিক কামালপুরের যে যুদ্ধ, সেই যুদ্ধও তিনি পরিচালনা করেছেন। যুদ্ধ যখন শেষ হলো তখন তিনি সিলেটে, এবং সিলেট থেকেই তিনি বুঝতে পারলেন যে পাকিস্তানিদের পতন হয়েছে, তারা আত্মসমর্পণ করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এমন একজন সৈনিক, এমন একজন বীর, যিনি যুদ্ধের সূচনা করেছিলেন, তিনিও এই আপনার ১৬ই ডিসেম্বর যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে রমনার রেসকোর্স ময়দানে, যেটাকে বলা হয় সরোয়ার্দী উদ্যান, সেখানে তিনি হাজির থাকতে পারেননি এবং খুব ষড়যন্ত্র করে, খুব কৌশল করে তাকে দূরে রাখা হয়েছে, জেনারেল ওসমানীকে দূরে রাখা হয়েছে। এবং এইসব কাহিনী লিখে গেছেন ডাক্তার জাফরুল্লাহ, এবং ডাক্তার জাফরুল্লাহ লিখতে গিয়ে লিখেছেন যে তাদের হেলিকপ্টারে গুলিবর্ষণ করা হয়েছিল এবং হেলিকপ্টারটি শেষ পর্যন্ত, যেটাকে বলে, নেমে আসতে বাধ্য হয়েছিল, কারণ তার তেলের ট্যাঙ্ক ছিদ্র হয়ে গিয়েছিল। কাজেই আমাদের মুক্তিযুদ্ধে যেমন একদিকে একটা বিশাল বীরত্ব ব্যঞ্জনাময় মুক্তিযুদ্ধ হয়েছে, তার সঙ্গে আরও বিশাল ষড়যন্ত্র হয়েছে এই যুদ্ধকে বাগে আনবার জন্য, কোনো একটা শক্তির নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এখন সেই শক্তিটার নাম বোধহয় আমরা বলতে পারি,
যে ভারত আমাদেরকে যুদ্ধের সময় আশ্রয় দিয়েছে, জি জি কিছু অস্ত্রশস্ত্র দিয়েছে, সবই করেছে, কিন্তু যুদ্ধের পুরো পলিসি নিয়ন্ত্রণ ভারত করেছে এবং তাদের অবজেক্টিভ ছিল ভিন্ন। সেটা হচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়ে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে নিরঙ্কুশ করা, এবং এটা করতে গিয়ে তারা যত রকমের বুদ্ধি ছলাকলা গ্রহণ করা দরকার সেটা করেছে। এখানে একটু কথা বলা দরকার, জিয়াউর রহমান তার সঙ্গী সাথীদেরকে এই যুদ্ধের মধ্যবর্তী সময়ে বলেছিলেন যে আমাদের কিছু শক্তি সঞ্চিত রাখতে হবে, জমিয়ে রাখতে হবে, কারণ আমাদেরকে হয়তো আরেকটা যুদ্ধ করতে হতে পারে। এবং সেই যুদ্ধটা তিনি কাদের প্রতি ইঙ্গিত করেছিলেন সেটা নিশ্চয়ই আজকে জাতি উপলব্ধি করতে পারছে, বুঝতে পারছে। আমাদের যুদ্ধটা অনেকটা ভিয়েতনামের যুদ্ধের মতো ছিল। জি ভিয়েতনাম যখন, আমি কথাটা এক লাইনে শেষ করে দিচ্ছি, ভিয়েতনাম যেমন একটা পর্যায়ে ফ্রান্সের সঙ্গে, ফরাসি উপনিবেশবাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং লিয়েন বিয়েন ফোর যুদ্ধে ফরাসিদেরকে পরাজিত করেছিল, তারপরে আবার দেখা গেল দক্ষিণ ভিয়েতনামটা একটা মার্কিন উপনিবেশে পরিণত হয়েছে, তাকে আবার নতুন করে মুক্তিযুদ্ধ করতে হলো, মানে দ্বিস্তর মুক্তিযুদ্ধ। আমাদের যুদ্ধটাও সত্যিকার অর্থে সত্যিকার লক্ষ্যে পৌঁছাতে পারত যদি আমরা একটা দ্বিস্তর মুক্তিযুদ্ধ করতে পারতাম, এবং করতে পারিনি বলে আজকে পর্যন্ত আমরা নানা রকম বিভীষিকার মধ্যে রয়েছি।